হ্যালো, আসসালামু আলাইকুম। ঐতিহাসিক মদিনা মুনাওয়ারা মসজিদুল নববীর পশ্চিম পাশে অবস্থিত মসজিদ আল গামামা অর্থাৎ মেঘের মসজিদ মদিনা ইসলামের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। বিশ্বাস করা হয় এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায় করেছিলেন এবং সালাতুল ইস্তিসকার বৃষ্টির প্রার্থনার নামাজ পড়েছিলেন। এই মসজিদে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও প্রাথমিক উম্মাহের সরলতা, ঈমান, আল্লাহ আল্লাহ রাসূল এর রহমতের কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের সাথে যোগ দিন আল মদিনা আল মুনাওয়ারা এই ঐতিহাসিক বরকতময় মসজিদ ইতিহাস ও মহাত্মার জানার জন্য। আরো ইসলামী ইতিহাস ও বিজয়ের জিয়ারতের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। মদিনা শরীফের বুকে দাঁড়িয়ে আছে এক ইতিহাসের সাক্ষী মসজিদ আল গামামা, একটি মসজিদ যার দেয়ালে লেগে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি ও সুবাস। চলুন জেনে নেই এই ঐতিহাসিক মসজিদটির গল্প। ইসলামের ইতিহাসে যার একটি বিশেষ স্থান রয়েছে, আল মসজিদ আল গামামা মদিনা মুনাওয়ারায় অবস্থিত। এই মসজিদটি হারামাইন শরীফাইনের খুব কাছেই। এটি মসজিদ নববীর পশ্চিম দিকে মাত্র কয়েক মিটার হাঁটার পথ। গামামা শব্দের অর্থ হচ্ছে মেঘ। ধারণ করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে ঈদের নামাজ আদায় করতেন যখন আকাশে মেঘ ছিল, তাই এর নাম রাখা হয় গামামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে ঈদের নামাজ আদায় করতেন। এছাড়াও ইস্তেসকা নামাজ অর্থাৎ বৃষ্টির জন্য দোয়ার নামাজ এই স্থানে আদায় করেন তিনি। তাই এই মসজিদটি কেবল একটি স্থাপনা নয়, বরং নবুয়তের স্মৃতিতে ভরপুর এক ঐতিহাসিক নিদর্শন। ওসমানী শাসন মসজিদটি পুনর্নির্মাণ করা হয় এবং স্থাপত্য শৈলী সেই যুগে ইসলাম শিল্পকর্মের প্রতিনিধিত্ব করে। মসজিদটির গম্বুজ, মিনার এবং অভ্যন্তরীণ খিলানগুলো মুগ্ধ করে যে কোনো দর্শককে। বছরের পর বছর ধরে একটি মুসলমানদের জিয়ারতের অন্যতম স্থান হয়ে উঠেছে। আজকের এই দিনে মসজিদ আল গামামা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং এটি হচ্ছে ঐতিহাসিক শিক্ষা, নবীর সুন্নাহ স্মরণ এবং ইবাদতের এক পবিত্র স্থান। প্রতি বছর লাখো লাখো মানুষ এই মসজিদে জিয়ারত করতে আসে নবীর স্মৃতিতে হৃদয় ধারণ করতে। এবং আল মসজিদ আল গামামা একটি মসজিদ, একটি স্মৃতি, একটি বার্তা। ইতিহাসের পাতায় যার অবস্থান পরিচয়। মদিনা সফর গেলে এই পবিত্র স্থানে জিয়ারত করা যেন এক অনাবিল তৃপ্তির উৎস। আসুন ইসলামের ইতিহাস জানি, ভালোবাসি এবং বুকে ধারণ করি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। আমি যেন উৎসাহ হয়ে আপনাদেরকে নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এই মসজিদটি শুধু আমাদেরকে ইতিহাস স্মরণ করে দেয় না, এই মসজিদে জিয়ারত করতে আসে লাখো মুসল্লি, লাখো ওমরা হাজিগণ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এসে এখানে নবীর স্মৃতি ধারণ করে, নবীর কথা স্মরণ করে। ইসলামের ইতিহাসে সবচাইতে যতগুলো স্মৃতি আছে, যতগুলো ঐতিহাসিক স্থান আছে, তার মধ্যে এটিও একটি। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং
কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।